আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আর এই দোয়াই করি যে সারাদিন যেন আপনাদের দিনটা অনেক ভালোই কাটুক। আর হ্যাঁ, আমরাও আছি আলহামদুলিল্লাহ। সামনে এরপরে আমি সামনে বসবো, এরপর তো আমারও জাগা হবে না, এরপরে ব্যানে যেতে হবে। এই যে বোনরা উঠে পড়লাম, এখন আর কি বোনের ওখান থেকে চলে যাচ্ছি আমরা আমাদের বাড়ি। হ্যাঁ, তবে আমাদের বাড়ি যাওয়ার আগে অবশ্যই আমার আব্বুর কাছে যাব। আর এই যে আমি বলছি সাথে কিন্তু আমার বিয়াইও আছে, এইভাবে একটু দুষ্টুমি করলাম, কারণ বিয়াই আবার যেন মন খারাপ না করে। আর এই যে এখন চলে যাচ্ছি, আর এই পথঘাট যেটাই দেখছি আমার ভালো লাগছে, কারণ এখানেই আমি বড় হয়েছি। তাই তো এইগুলো দেখলে আমার মানে মনে হয় যে আমার বুকের ভিতর একটা শান্তি কাজ করে। প্রাণের শহর তো, এই জন্য কি বলেন, এর জন্য আমার অনেক ভালোই লাগে। আর এই যে এখন তো বাড়ির রাস্তায় ঢুকেই গেলাম, তো যতই আব্বুর কাছে যাচ্ছি ততই যেন আমরা ইমোশনাল হয়ে পড়ছি। আর বিশেষ করে বাবাদের নিয়ে যেসব গান, ওই সব গানগুলো গাড়িতে বাজতেছিল, তো এই জন্য আরও বেশি কষ্ট লাগতেছিল। যাই হোক, এই যে বাড়ির রাস্তায় আমরা ঢুকেই গেলাম। আর আরেকটা কথা আপনাদেরকে বললাম যে আমার বিয়াই, হ্যাঁ ওইটা আর কি আপা নিয়ে আসছে, তো এই জন্য ড্রাইভারকে আর কি বলবো, ড্রাইভার বললে তো মন খারাপ করবে, এই জন্য কিন্তু বিয়াই বললাম। অবশ্যই আমার কিন্তু নিজের বিয়াই না। আর এই যে দেখেন, আমরা যতই কাছে চলে যাচ্ছি ততই যেন বুকটা ফেটে কান্নার মানে রাখতে পারতেছি না, বুকের ভিতর মানে বের হয়ে আসতেছে। আগে যখন এই রাস্তা দিয়ে আসতাম তখন আব্বু পথে দাঁড়িয়ে থাকতো, আব্বুকে গাড়ির ভিতর নিতাম, নিয়ে তারপর আমরা একসাথেই যেতাম। আর এখন যাচ্ছি ঠিকই গাড়ির ভিতর আমরা আছি, কিন্তু আমার বাবা নাই, এজন্য আরও বেশি খারাপ লাগলো। আর এই পথ থেকে আমার ছোট বোনকে উঠিয়ে নিলাম, ছোট বোনকে উঠিয়ে এখন আমরা আর কি আগে আব্বুর কাছে যাব, আব্বুর পাশে যেয়ে কিছুক্ষণ কথা বলবো, তারপরে চলে যাব হলো আম্মুর কাছে আর কি, আমার বাবার বাড়ি। তো এই যে চলে আসলাম, দেখেন এখন আব্বুর কাছে যাব, তো মনের ভিতর সত্যি যেমন বুক ভরা কান্না আসতেছে, তেমন আমার একটু ভালোও লাগতেছে, কারণ মন খুলে একটু আব্বুর সাথে কথা বলতে পারবো। সবার মানে একটু অন্যরকম একটা শান্তি ফিরে পাচ্ছে যে আব্বুর কাছে যেতে পারছে। আচ্ছা, আব্বুও তো অবশ্যই খুশি হচ্ছে না যে আমরা আসছি, আব্বু তো সব দেখতেছে, আমাদেরকে অনুভব করতেছে, হয়তো বা সে বলতে পারবে না, কিন্তু আব্বু তো আমাদের সব কথা শুনতে পাবে। আব্বুও মনে হয় খুশি হচ্ছে যে আমার মেয়েরা আমার কাছে আসতেছে। কি বলেন আপনারা? আল্লাহ, মহিলা কছে কি কেউ নেই কষ্ট বুঝার। কেমনে আমাকে তুই চলে গেলে বলে যা। আমি একটা মনে হচ্ছে কি আপু এদিকে মাথাতে এই বসে তো আসছি, ঠিক আছে এরকম উত্তর দিক মাথা থাকে, দক্ষিণ দিক পা থাকে, তো সেটা সারা জীবন রোদ্দুরি থাক পুরো অভ্যাস। তো এই দেখ, এই যে ইটা না পার অবস্থা কাদা মাইকে একাকার হয়ে গেছে। কি আসবে শান্তি কম, তা আমারও যদি তোরা সব না কই
তুই বলে করবি, তুই বলে আপাতত শুনে সুন্দর কি গাছ খবর, সজিনা গাছ, সজি আমারে কিন্তু কোরা ধুতে দিইনি পা। মরার আগে 3 কাটা করিলে 1 কাটা নিজের জন্য লাগাইলেও 2 কাটা কইলা 3 কাটা কিনে ও বাবা। সেই 3 কাটা দান করে দিছি। স্থানে আসি তারপরে বাসায় যাই যে আমার ব্যাগটা দে বলি। ওকে সবাই সব আছে, আমার কেউ নেই দুনিয়া। আরো সামনে বসে রিল্যাক্স করার জন্য সামনে বসে